আজ অর্থাৎ রবিবার, আজকে থেকে কি বাংলার অবস্থার পরিবর্তন হবে? কোনো রকম বিচার কি পাবে বিজেপির কর্মী সমর্থকেরা, যারা কিনা তৃণমূলের দ্বারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন? ভোট পরবর্তী অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে রবিবার বঙ্গে আসছে বিজেপির 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে ইতিমধ্যেই বাংলার জন্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কনভেনার করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবকে। কমিটির বাকি 3 সদস্য হলেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং আরও এক সাংসদ কবিতা পতিদার। রবিবার সন্ধ্যা 7টায় কলকাতা বিমানবন্দরে নেমে এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে যাবেন বিজেপির কার্যালয় মুরলীধর সেন লেনের উল্টো দিকে মাহেশ্বরী ভবনে। ভোট পরবর্তী অশান্তির ঘটনায় বিজেপির বেশ কয়েকজন ঘরছাড়া কর্মী গত কয়েকদিন ধরেই সেখানে রয়েছেন। তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিজ্ঞতার কথা জানাবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সোমবার ডায়মন্ড হারবার, জয়নগর, সন্দেশখালী সহ একাধিক জায়গা সরজমিনে খতিয়ে দেখবেন। এরপর মঙ্গলবার উত্তরবঙ্গের কোচবিহারে গিয়েও একই রকমভাবেই আক্রান্ত এবং ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিজেপির এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। পরে দিল্লি ফিরে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবেন কমিটির সদস্যরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব বারংবারই ভোট পরবর্তী অশান্তির অভিযোগে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে সুর চড়াচ্ছেন। এই আবহেই পরিস্থিতি খতিয়ে দেখতেই এবার বঙ্গে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। কিন্তু এখানে একগাদা প্রশ্ন উঠে যাচ্ছে। প্রথম প্রশ্ন এটাই যে প্রতিনিধি দল আসছে সেই প্রতিনিধি দল আসলেই কি কোনো কার্যকরী হবে? আগের বারের মতো হবে না তো? আগেও তো অনেকবার প্রতিনিধি দল কেন্দ্র থেকে পাঠানো হয়েছে, বঙ্গে এসছে, বিভিন্ন জায়গা ঘুরেছে, কর্মী সমর্থকদের সঙ্গে কথাও বলেছে, গিয়ে পরবর্তীতে রিপোর্টও দিয়েছে। কিন্তু তারপরে আর কোনো কি সুরাহা হয়েছে? যারা অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তাদের কি কোনো রকমভাবে সুরক্ষা প্রদান করতে পেরেছে প্রশাসন? কোনোভাবেই সম্ভব হয়নি। এবারও সেই জিনিসটাই হবে না তো? আদৌ কি রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নিতে পারবে কেন্দ্র? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। যদি আগের বারের মতোই অবস্থা হতে থাকে তাহলে কর্মী সমর্থকেরা কাদের ওপর ভরসা করবে? এই প্রশ্ন কিন্তু নিচু স্তরের কর্মী সমর্থকেরা এখনই করতে শুরু করে দিয়েছে।